বাইরে বাই মাটির অভাবে আমাকে আরো কি কি কাজ করতে হচ্ছে থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একটি বিকেল উপভোগ করছি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন নারিকেল গাছের গোড়াটি, এটা যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন এত জোরে বজ্রপাত হয়েছিল, বর্ষাকাল ছিল তখন। সেই বজ্রপাতের সাথে আমাদের এই নারিকেল গাছটি মারা যায়। গাছটি মরা অবস্থায় 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত কিন্তু স্টিল দাঁড়িয়ে ছিল। আমি দেশের বাইরে যাওয়ার আগে আমার আম্মুকে বলিয়েছিলাম গাছটা কাটিয়ে ফেলার জন্য, তা না হলে আমাদের কিন্তু যে আমরা পাকের ঘর বলি সেটার উপরে যে পড়বে। আর সেটাই হয়েছে 2023 সালে এসে এটা আমাদের কিন্তু পাকের ঘর, যেখানে আমরা আম্মু রান্না করে সেখানে উপরে গিয়ে পড়েছিল। এখন একটা যুক্তি আসতে পারে যে আপনি কাজ করছেন, একটা কথা বলছেন অতীতের গুলা কেন। আসলে গাছের গোড়াটা দেখে আমার অতীতের কথাগুলো মনে পড়ে গেছে। যাই হোক, এবার আমরা আসি মেইন পয়েন্টে। মেইন পয়েন্টটা হলো মাটি। এটার প্রতিটা সাইডে গোড়ায় আমার আব্বু মাটি নিয়ে এসে মাটি রেখেছিল। তো সেই মাটিটা নেওয়ার জন্যই আমার মূলত গাছটা পুরোপুরি শিকড়গুলো ছিঁড়ে মাটিগুলা বের করে নিয়ে এখান থেকে মাটিগুলা নেওয়ার একটাই যুক্তি, যেটা হচ্ছে আমাদের ছাদের উপর যে মস্ত বড় একটা বেড তৈরি করেছি গাছ লাগানোর জন্য। আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে আমি ফেনা নিয়ে এসে ফেনা রেখেছিলাম এখানে পচার জন্য। আর এখন অতি বৃষ্টির কারণে ফেনাগুলো খুব দ্রুতই পৌঁছে একদম নিচে বসে গেছে। আর শুধু ফেনাতে তো আর গাছ হয় না, ফেনার সাথে মাটিরও খুব প্রয়োজন। এখন হচ্ছে বর্ষাকাল, আর বর্ষাকালে তো মাটির খুবই সংকট রয়েছে, জমি পুরাটার মধ্যে গলা অব্দি পানি রয়েছে। তাই আর কোনো উপায় না পেয়ে আমি বাধ্য হয়ে এখান থেকে মাটি তুলে নিয়ে আমার বেডেতে ডালছি। ভিডিওতে কৈলাস গাছগুলো দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, কারণ কৈলাস গাছগুলো আমার এত পরিমাণে জোপালো হয়েছে ভাই, বিশ্বাস করার মতো না। এগুলাতে এখন কি হয়েছে, পোকা হয়ে পাতাগুলো খেয়ে ফেলতেছে। এটাতে আমি কি ব্যবহার করব? এটার যদি কোনো সমাধান থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি এখন যে মাটিগুলো নিয়ে আসছি গাছের গোড়া থেকে, এগুলাতে গাছে যে খাওয়ার একটা খাবার থাকে না, ওই রকমের কোনো খাবারই নেই। এটাতে শুধু রয়েছে শিকড় আর শিকড়। বাইরে আমার মাটি আনতেও এত পরিমাণে কষ্ট হয়নি, তার থেকে বেশি পরিমাণে কষ্ট হয়েছে যখন আমি শিকড়গুলা একটা একটা করে বেছে বেছে নেওয়া। এটা খুবই বিরক্তকর ছিল আমার জন্য। আর এত বড় বেড আমি তৈরি করে নিয়েছি, আল্লাহু আকবার। প্রতিবারই একটা একটা করে শিকড় তুলতে তুলতে আমি প্রতিবারই এতগুলো শিকড়টা করে করে নিয়ে ফেলেছিলাম। আমি যেটা করে মাটি নিয়ে এসেছিলাম, এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে ওয়া। আমি 4-5 ওয়া নিয়ে এসেছিলাম, আরো 4-5 ওয়া লাগবে মাটি। এখানে এত বড় বেড বাইরে তো মাটি আনা শেষে আমি একটা পেঁপে গাছ লাগিয়ে দিয়ে 3টা আখও বসিয়ে দিয়েছি। এই ছিল আজকের মুহূর্ত। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।